এই ভিডিওটা যদি আপনি না দেখেন তাহলে আপনার গোটা মেহনতটাই বৃথা। বিকজ অফ আমি এই ভিডিওতে যেটা দেখা যাচ্ছি সেটা আপনি আমাদের কোর্সেও পাবেন, এবং এটা আমি সবার জন্য উন্মুক্ত করে দেবো ভিডিওটা ইনশাল্লাহ। কারণ আপনি ধরেন ল্যান্ডিং পেজ, ওয়েবসাইট সবকিছু বানানো শিখলেন, শিখার পরে যদি মেন জিনিসটা না শিখেন তাহলে আপনার সবকিছু বৃথা যাবে। বিকজ অফ আপনার এই ভিডিওটা দেখা খুব আর্জেন্সি বা খুব জরুরি। ওকে, এই ভিডিওতে যেটা আমরা দেখব যে একটা সাইট আপনি ডেভেলপ করছেন, সাইটটাকে যদি ইন ফিউচার কোনো কিছু চেঞ্জ করতে চান ওই সময় কীভাবে ব্যাকআপ নিয়ে রাখবেন। ওকে, এই ফুল ব্যাকআপ নেওয়ার প্রসেসটা আমরা দেখবো ইনশাল্লাহ, এবং ব্যাকআপটা কিভাবে আবার আপলোড করবেন ওইটাও আমরা দেখে নেবো ইনশাল্লাহ। চলুন তাহলে ভিডিওটা শুরু করি। অলরাইট গাইস, এখানে আমরা প্লাগইনসে এসে অলরাইট গাইস আমরা প্লাগইনসে এসে জাস্ট একটা প্লাগইনস অ্যাড করব, সেটার নাম হলো অল ইন ওয়ান। ওকে, অল ইন ওয়ান আপনি যদি লিখে সার্চ দেন তাহলে চলে আসবেন অল ইন ওয়ান মাইগ্রেশন প্লাগইনসের নাম। ওকে, একটু মনে রাখবেন, অথবা যদি অল ইন ওয়ান শুধু লেখেন, ওকে, ডাব্লিউপি মাইগ্রেশন, এটা এই আইকনটা একটু দেখে রাখেন, এইটা আপনি ইয়ে করবেন। এখানে আপনাকে লট অফ টাইপ অফ প্লাগইনস আছে, আপডাপ হচ্ছে বা আরও কিছু আছে, আপনি এটাই ইউজ করবেন। এটা মোটামুটি ইন্ডাস্ট্রি সবাই ব্যবহার করে। ওকে, দ্যাটস ওয়াই ইউ শুড ইনস্টল প্লাগইনস। ওকে, এবং এই যে এখানে চলে আসছে অ্যাপটপ, এখানে আপনি কি করবেন, আপনি এখানে দেখা যাচ্ছে এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাকআপ। ওকে, তাহলে আমরা কি করব, ব্যাকআপ যদি নিতে চাই তাহলে ব্যাকআপে চলে যাব, আমরা সাইটের একটু ব্যাকআপ নেব, এই ক্রিয়েট ব্যাকআপ, আমরা একটা সাইট ক্রিয়েট ব্যাকআপ করবো। এখান থেকে আমরা স্টপ করলে স্টপ থেমে যাবে। আপনি ধরেন একটু একটা জিনিস দেখলে ইম্পোর্ট করবেন, আপনার একটা কোনো সাইট ফাইল আছে আপনি ইম্পোর্ট করবেন, সেক্ষেত্রে জাস্ট এখানে আসে ফাইল সিলেক্ট করে আপনি ডেস্কটপ থেকে জাস্ট ফাইলটা ধরাই দেবেন। ওকে, তাহলে হয়ে যাবে। আপনি যদি জাস্ট এক্সপোর্ট করতে চান, হ্যাঁ, এই সাইটটাকে এক্সপোর্ট করে নিতে চান, সেক্ষেত্রে জাস্ট এখান থেকে এটা ফাইল, এখান থেকে আপনি জাস্ট ফাইলটা এক্সপোর্ট করতে পারেন। ওকে, তাহলে এই তিনটা নিয়ম আপনাদেরকে শিখিয়ে দিলাম। তাহলে আপনারা জাস্ট কী করবেন, যদি কোনো সাইট আপনি কাজ করেন, ইন ফিউচারে কোনো কিছু করতে চাচ্ছেন, আপনি চাচ্ছেন না যদি আপনার কোনো কাজে ভুল হয়ে যায়, আপনি জাস্ট ব্যাকআপ নিয়ে অথবা এক্সপোর্ট করে আপনি সাইটটা রেখে দিতে পারেন। ওখানে ডাউনলোড করার সিস্টেম আছে, আমি সিস্টেমটা দেখাই দিব, অথবা আপনি ওখানে ক্লিক করলে বুঝতে পারবেন ওখানে ডাউনলোড করার একটা সিস্টেম আছে, ওখানে আপনি ডাউনলোড করে রেখে দিতে পারবেন আপনার পিসিতে। আর এখানে আপনি একটা অথবা দুইটার বেশি কখনো ব্যাকআপ নেবেন না, বিকজ অফ আপনার যদি হোস্টিং কমা হয় সেক্ষেত্রে হোস্টিং অনেক স্টোর জমে যাবে, আপনার হোস্টিং স্লো হতে পারে। অবশ্যই একটা অথবা দুইটা, এর বেশি কখনো ব্যাকআপ নেবেন না। ওকে, যদি হয় আপনি নতুন ব্যাকআপ নিতে হবে, অনেক কিছু আপডেট করছেন, তাহলে যেটা লাস্ট থাকবে ওর আগে একটা ব্যাকআপ নেবেন, এরপর পরে যেটা থাকবে ওইটা ডিলিট করবেন। ওকে, ইনশাআল্লাহ তাহলে আপনার কোনো কিছু ক্ষতি হলে আপনি জাস্ট আগের ফাইলটা আপলোড করে ফেলতে পারবেন। আপনি যদি এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে চান তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।